হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার মেয়ের মুখে ভাতের ভিডিও। তো মুখে প্রসাদ ছোঁয়ানো হয়েছিল, তো তারই একটা ভিডিও। তো এখন আমি শীতলা মন্দিরে আর নারায়ণ ঠাকুরের কাছে যাচ্ছি। তো আমার মেয়ের জন্য পুজো দিতে। তো রাস্তায় আমি আর বোন যাচ্ছিলাম। রাস্তায় রাস্তার মধ্যে তাদের বাড়িরই এক ঠাকুমা ডেকে বলল যে হ্যাঁ চলে যা, আর বাড়ির 3 তলার উপরে তো ওখানে দাদা পুজো করছে, তো ওখানেই চলে যা। তো আমি আর বোন বলতে বলতে যাচ্ছিলাম যে 3 তলার উপরে, তো এটাই বলতে বলতে যাচ্ছিলাম। আমি আর বোন যাচ্ছিলাম কথা বলতে বলতে, সাথে আমার মেয়েও যাচ্ছিল। তো ঘরে মা অনেক কাজ করছিল, মা একা ছিল ঘরে, আর আমি আর বোন ছিলাম। তো তার জন্য মেয়েকে কোথায় রাখবো, তার জন্য আমাদের সাথেই নিয়ে যাচ্ছিলাম পুজো দিতে। তো এই যে তাদের বাড়ির সামনেই চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ শীতলা মন্দির, তো এখানেই তাদের বাড়ির শীতলা ঠাকুর আছে, তো ওখানেই পুজো দিতে এসেছিলাম। তো এখানে পুজো দেওয়া হচ্ছে, পুজো দিয়ে এবারে আমরা নারায়ণ ঠাকুরের কাছে যাব। তো এবারে নারায়ণ ঠাকুরের কাছে যাচ্ছি। আমি আর বোন ফার্স্টে যাচ্ছে, আমি পিছনে আছি মেয়েকে নিয়ে। তাই উঠতে আমি বলছিলাম এতগুলো 3 তলার উপরে সিঁড়ি টপকাতে। আমি তো প্রেগনেন্ট হওয়ার পরে সিজারের পরে আর 3 তলায় উপরে উঠিনি। তো বাড়ি থেকে যতদিন বাবার বাড়িতে এসেছি, তো আমার বাড়িতে 3 তলার উপরে উঠতে হয়, তো এখানে তো উঠি না। তো অনেক দিন পর উঠছিলি, তাই বোনকে বলছিলাম যে আমি আর উঠতে পারছি না। তো তারপরে চলে আসলাম নারায়ণ ঠাকুরের কাছে পুজো দিতে। তো এখানে বোন সব কিছু দিয়ে দিচ্ছিলো। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ নারায়ণ ঠাকুর। তো তারপরে আমি প্রসাদ নিয়ে চলে আসছিলাম, বলেছিল কথা বলা যাবে না, তার জন্য আমি কথা না বলে প্রসাদটা নিয়ে বাড়ি চলে আসছি। তো রাস্তার মধ্যে আছি, কথা বলা যাবে না, আমি বলেছিল যে প্রসাদটা নিয়ে গিয়ে মেয়েকে ছুঁয়ে দিতে, আর কথা বলা যাবে না। তো এখানে এই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।